তুমি কি করছো? তুমি তাকে প্রশ্ন করার সুযোগ দিচ্ছ না, ভাবার সুযোগটাই দিচ্ছ না। তুমি নিজেই সব উত্তর দিয়ে দিচ্ছ। কখন খাচ্ছ, কোথায় যাচ্ছ, সব জানিয়ে দিচ্ছ। তোমার জীবনে কোনো রহস্য নেই। আর যে বইয়ের সব পাতা পড়া হয়ে গেছে, সেই বই আর কেউ দ্বিতীয়বার খোলে না। খোলে না বন্ধুরা, তোমরাই বলো। তুমি নিজের বুকে হাত দিয়ে বলো তো, যে বই তুমি একবার মন দিয়ে পড়ে নিয়েছো, সব পড়া হয়ে গেছে, সব জানা হয়ে গেছে, তুমি কি দ্বিতীয়বার পড়ার জন্য ইন্টারেস্টিং ফিল করো? তুমি নিজেকে প্রশ্ন করে দেখো তো। চাণক্য বলেছিলেন, সাপের বিষ না থাকলেও তাকে ফনা তুলতে হয়, যাতে অন্য মানুষেরা মনে করে সে বিষধর। তোমার ভিতরে হয়তো কান্নায় ভেঙে যাচ্ছে, তোমার হয়তো দম বন্ধ হয়ে আসছে তার সাথে কথা না বলে, কিন্তু বাইরে তোমাকে এমনভাবে থাকতে হয় যে তোমার কিছু আসে যায় না। তুমি যদি আজ নিজেকে না সামলাও, তবে মনে রেখো, এই সমাজ আর ওই ব্যক্তিটি তোমাকে পিষে দিয়ে চলে যাবে। মানুষের মন বড় বিচিত্র। সে দুর্বলতা করুণা করে, কিন্তু শ্রদ্ধা করে না। আর যেখানে শ্রদ্ধা নেই, সেখানে কোনো দিন প্রেম করতে থাকবে না। তুমি নিজেকে প্রশ্ন করো, বন্ধুরা, তুমি কি সারা জীবন অন্যের দায়ের চেয়ে বেঁচে থাকবে? না, নিজের চেয়েও ব্যক্তিত্ব দেখে মাথা উঁচু করে বেঁচে থাকবে। যদি দ্বিতীয়টা হয়, তবে তোমাকে চুপ থাকার শিল্প রপ্ত করতে হবে। কি বললাম? তোমাকে চুপ থাকার শিল্প রপ্ত করতে হবে। তো এরই পরবর্তীতে আমি তোমাদের দেখাবো কিভাবে সোশ্যাল মিডিয়া ব্যবহার করে তাকে পাগল করা যায়, নীরবতাকে কিভাবে অস্ত্র হিসেবে ব্যবহার করা যায়। নিজের বদলে ফেলার 5টি জাদুকারী টিপস আমি তোমাকে দেখাবো। আর মানুষের আরও কিছু শক্তিশালী উক্তি এবং বাস্তব জীবন বদলানোর কৌশল আমি তোমাকে দেব। সেই বিষয়টার জন্য তোমাকে পুরো অংশটি আবারও দেখতে হবে। তুমি ভাবছো তুমি চুপ থাকলেই সে তোমাকে ভুলে যাবে। শুনো বন্ধুরা, মনোবিজ্ঞান বলে অতিরিক্ত কথা মূল্য কমিয়ে দেয়, আর রহস্যময় নীরবতা আকর্ষণ বাড়িয়ে দেয়। কি বললাম? যে রহস্যময় নীরবতা কিন্তু আকর্ষণ বাড়িয়ে দেয়। একেই বলা হয় দ্য ল অফ অ্যাবসেন্ট। কি বললাম? দ্য ল অফ অ্যাবসেন্ট। ভেবে দেখো তো, আকাশে প্রতিদিন সূর্য উঠে বলে আমরা কি সূর্যর গুরুত্ব প্রতিদিন দেই না। কিন্তু যদি 7 দিন সূর্য না উঠে, সারা পৃথিবী হাহাকার শুরু করে দেবে। কেন? কারণ অনুপস্থিতি জিনিসের কদর বাড়িয়ে দেয়। তুমি এতদিনে তার কাছে সেই কড়া রৌদ্র ছিলে, যার অতিষ্ঠ করে তুলেছিল। এবার তোমাকে সেই পূর্ণিমার চাঁদ হতে হবে, যা মাঝে মাঝে দেখা যায় এবং যার অপেক্ষায় মানুষ আকাশের দিকে তাকিয়ে থাকে। চাণক্য বলেছিলেন, যিনি নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারেন না, তিনি শত্রুর হাতের পুতুল হয়ে যান। তুমি যদি তোমার আঙুলকে মেসেজ পাঠানো থেকে আটকাতে না পারো, তবে তুমি হারবে। আজ থেকে তোমার কোনো ফোন কোনটা সবচাইতে বড় পরীক্ষা, যে সে মেসেজ দিবে, তুমি তৎক্ষণাৎ তাকে রিপ্লাই দেবে না। সে কল দিবে, তুমি প্রথমবারেই ধরবে না। তাকে বুঝতে দাও যে তোমার জীবনে তাকে ছাড়াও আরও গুরুত্বপূর্ণ কাজ আছে। যখন সে বুঝবে তুমি তাকে ছাড়াও দিব্যি আছো, তখন তার মনের প্রথম ভয়ের জন্ম হবে। আমি কি তাকে হারিয়ে ফেললাম? বর্তমানে আরও প্রেমে পড়ি কথা, কিন্তু সোশ্যাল মিডিয়ার শো আপ করি বেশি। তুমি কি করো যে মেসেজ দিচ্ছ না বলে তুমি স্যাড স্ট্যাটাস দাও, বিরহের গান শেয়ার করো? এই কাজগুলো আজই করা বন্ধ করে দাও। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দাও, আর ভিডিওটি তোমার প্রিয় বন্ধুদের সাথে শেয়ার করো, যারা জীবনে সফল হতে চায়। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।